আজকে যদি আবার ইসলামকে আমেরিকা কিংবা ভারতের কাছে বিক্রি করার জন্য আবার যদি কোনো মির্জাফর মাথা উঁচু করে দাঁড়ায়, এই বাংলার জমিনের মুসলমানরা তাদেরকে দাঁড় থেকে মাথা আলাদা করে ছাড়বে, ঠিক কিনা? আজকে আমাদের শরীরে ভিতরে রক্ত বইছে সালাউদ্দিন আইয়ুবীর, আজকে আমাদের শরীরে রক্ত বইছে তারেক বিন জিয়াদের, আজকে আমাদের শরীরে রক্ত বইছে খালিদ সাইফুল্লাহ, ঠিক কিনা? আমরা জিহাদের ময়দান থেকে পিছু পা হওয়ার জাতি নয়, ইসলামকে টিকে রাখার জন্য আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষেরা বাসর করে স্ত্রী ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে জীবন দিয়েছে, ঠিক কিনা? আমরা সেই জাতির উত্তরসূরি, আমরা সেই জাতির উত্তরসূরি। আমরা কোনো কাফের, বেঈমান, মুশরিক, আবু জেহেল, উতবা, সাইবার, প্রেতাত্মাদের চক্ষু রক্ত আমরা ভয় পাই না, ঠিক না বেটে? আমাদের ঈমান আজকে মাটির সাথে গেড়ে গেছে, ঠিক কিনা? সুতরাং আমাদের আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ 53 বছর এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি। আমরা এই বাংলার জমিনে দেখতে চাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বাংলার জমিনে দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চলেছে। কারা কারা রাজি আছেন তো হাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহ একান্ত প্রিয় আপনজনের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষদেরকে তিনি ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, ও জাতির মানুষেরা, যদি তোমরা তোমাদের জীবনের কল্যাণ পেতে চাও, তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে 2টা জিনিস অনুসরণ করা লাগবে। কয়টা? আল্লাহর নবী বললেন, 2টা জিনিস যদি তোমরা অনুসরণ করতে পারো, আর এই 2টা জিনিস যদি তোমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে গ্রহণ করতে পারো, তাহলে জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানেরা পথভ্রষ্টের ভিতর চলে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন, 1 নম্বর হচ্ছে কোরআন, আর 2 নম্বর হচ্ছে আমার গোটা জীবনের আদর্শ, তার মানে হাদিস। এই 2টা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, এই 2টার যদি আমল তোমরা করতে পারো, তাহলে জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পথভ্রষ্ট হবে না তখন কোরআনুল কারীম তোমাদের সঙ্গে রাখবে যখন। এখন এই কোরআনুল কারীম আমরা শুধুমাত্র পঠিত কিতাব হিসেবে গ্রহণ করে নিয়েছি। সকালবেলা সন্ধ্যাবেলা তেলাওয়াত করলে সওয়াব, দুপুরবেলা তেলাওয়াত করলে সওয়াব। আমার কলিজার টুকরা সন্তান হাফেজ হয়েছে, হাফেজ বানালে বাবা জান্নাতে যাবে আর নূরের টুপি পাবে, ঠিক না বেঠিক? এই চিন্তা নিয়ে এখন গোটা পৃথিবীর মুসলমানেরা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন শুধু মাহফিল করবেন তার জন্য নয়, আপনার বাবা মা মারা গেছে শুধু তার জন্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক
লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যে কিতাব দিলাম, কোরআন নামক যে কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23টা বছর ধরে নাজিল করেছি, এই কোরআনুল কারীম তোমাদের জন্য শুধুমাত্র পঠিত কিতাব হিসেবে নয়, শুধুমাত্র বাবা মা মারা যাবে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খতম করবা তার জন্য নাজিল করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হলো এই কোরআনকে জাতির মানুষের কাছে, রাষ্ট্রের কাছে তোমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআন দিয়ে তোমাদেরকে বিচার ফায়সালা করা লাগবে। কি করা লাগবে? আজকে আমার কলিজার টুকরা সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তার জীবনের নিরাপত্তা নাই। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তার নিরাপত্তা নাই, ঠিক কিনা? আজকে যদি কোরআন অনুযায়ী ধর্ষকের বিচার করা হতো, হত্যাকারীর বিচার করা হতো, গোটা বাংলার জমিনের যারা ধর্ষক আছে, ধর্ষণ তো দূরের কথা, রাতের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বিচার তোমাদের সম্মুখে আসবে রব্বুল আলামিন তখন ঘোষণা করেন, ওই সময় দুনিয়ার কিছু মানুষ তোমাদের যে পরামর্শ দিয়ে বিচার করবে, এই বিচার তোমরা গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, কোরআন ছাড়া কোনো মানুষের চিন্তা চেতনার বিচার গ্রহণ করা যাবে না। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা, ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার বাংলাদেশের সংবিধান রচনা করেছেন আল্লাহ না মানুষ? কে রচনা করেছেন? আমার বিচার ব্যবস্থা পরিচালনা করা হয় ইংরেজদের দেওয়া চিন্তা চেতনা দিয়ে, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, কোরআন বাদ দিয়ে তোমরা কোনো বিচার ব্যবস্থা পরিচালনা করবে না। আল্লাহ বলছেন, এই কোরআন হচ্ছে সংবিধান, আর এই কোরআন হচ্ছে তোমাদের চিন্তা চেতনার কিতাব, ঠিক কিনা? আজকে সংবিধান রচনা করেছেন ডক্টর কামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান দিলেন কোরআন। তাহলে মানুষ একটা সংবিধান রচনা করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন, ঠিক কিনা বেটে? তাহলে মানুষের সংবিধান আল্লাহর সংবিধানের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, গ্রামগঞ্জের আমরা খেটে খাওয়া মানুষ, আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, ঠিক কিনা? আমরা চাই এই বাংলার জমিনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো। বাংলার জমিন থেকে যখন মাটির নিচে চলে যাব, মৃত্যুবরণ করব, ঈমান নিয়ে যেতে চাই, ঠিক কিনা? সুতরাং যাদেরকে আমরা সমর্থন করে ভোটটা দিয়ে চেয়ারম্যান বানাই, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী বানাই, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের ভোটটা নিয়ে বাংলার জমিনের কোরআন নামক কিতাব দিয়ে তোমাদের বিচার চালানো লাগবে, সংবিধান চালানো লাগবে, ঠিক কিনা? যদি আমরা করতে পারি আমাদের জীবনে লাভ না লস হবে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষের চিন্তা চেতনার তোমাদের সংবিধান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদাল আলাইকাল কোরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি কথা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। একজন দার্শনিক, খ্রিস্টান দার্শনিক বলতেছেন, এভরি লেটার অফ হুইচ হ্যাজ বিকাম ল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে কিতাব এসেছে, যে কোরআন এসেছে, এই কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি দিক নির্দেশনা, সব কিছু গোটা পৃথিবীর মানুষের জন্য এক একটা আইন, এক একটা কি? তাহলে এই কোরআন আমাদের জন্য আইন,
এই কোরআন দিয়ে আমাদের সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে আমাদের বিচার ব্যবস্থা চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে, ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা এই কোরআনুল কারীম দিয়ে তোমরা ও রাষ্ট্রের রাষ্ট্রপতি, ও রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিচারপতি, তোমরা শুনে নাও। আমরা তো গোটা বাংলাদেশটা 53-54 বছরে কারা পরিচালনা করেছে বলেন তো? তারা হিন্দু, খ্রিস্টান না মুসলমান? তারা কি? আমরা জানি তারা মুসলমান। তাদেরকে আমরা মুসলমানরা সমর্থন দিয়ে ওই জায়গায় পাঠিয়েছি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বিধান অনুযায়ী, আমার কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আমার কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আমার কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালিত হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। তাহলে এত বছর যারা এ রাষ্ট্র পরিচালনা করেছেন, এত বছর যারা সমাজ পরিচালনা করেছেন, আমাদের ভাষায় তারা মুসলমান হতে পারে, আমাদের ভাষায় তাদের আগা কাটা মুসলিম হতে পারে, আমাদের ভাষায় আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে ভোটার আইডি কার্ডে মুসলমানের নাম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ওরা হলো কাফের, ওরা জালেম, ওরা ফাসিক, ঠিক না? আর আমরা যারা সমর্থন দিলাম তারা কি ঠিক আছে না নাই? একান্ত বীর আপনজনের আমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলতেছেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অবক্ষয় করে, আমার কোরআনকে এক সাইডে ফেলে রেখে তোমাদের জীবন যদি তোমরা পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সংকীর্ণ করে দেব। শুধু সংকীর্ণ করে দিয়েই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আদালতে যখন তোমাদেরকে উঠাবো, সেই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? কোরআনকে বাদ দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, কোরআনের সাথে যদি আমাদের প্রেম ভালোবাসা সম্পর্ক না হয়, এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। শুধু সংকীর্ণ নয়, কাল হাসরের ময়দানে যখন আমরা উঠবো তখন অন্ধ অবস্থায় উঠবো। কি অবস্থায়? কি অবস্থায়? এই অন্ধ মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধ মানুষগুলো তারা হাসরের ময়দানে ওঠার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিটায় 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর তুমি যে হায়াত দিয়েছিলে, ওই হায়াতের জিন্দেগিতে সুন্দর সুন্দর 2টা চক্ষু ছিল। কয়টা চক্ষু? এই যে 2টো চক্ষু, এই 2 চক্ষু দিয়া দুনিয়ার অত সুন্দর নাজ নিয়ামত আমরা দেখেছি, কিন্তু রব্বুল আলামিন তুমি আজকে কেন আমাদেরকে অন্ধ করে দিলে? আজকে কেন আমাদেরকে, কথা শুনছেন, আজ কেন আমাদেরকে অন্ধ করে দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিবেন, তিনি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো অন্ধ মানুষেরা, আমি দুনিয়াতে তোমাদেরকে যখন পাঠালাম আর সুন্দর সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে শুধুমাত্র এই দুনিয়ার অসংখ্য নাজ নিয়ামত দেখার জন্য এই চক্ষুটা আমি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে চক্ষুটা দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দেখার জন্য, এই চোখ দিয়ে তোমরা আমার ইসলামের পথে চলবে। তোমরা যখন ভোট দিতে যাবে তখন আমার ইসলামের পথে ভোট দিবে। কোরআনের পক্ষে যে সকল মানুষগুলো থাকবে আমার আলেম ওলামাদেরকে দেখবে, ঠিক কিনা? কিন্তু এই চোখ দিয়ে তোমরা আমার কোরআন দেখো নাই, এই চোখ দিয়ে তোমরা আলেম ওলামাদেরকে ভিসকানি দিয়েছ, ঠিক না বেঠে? কোরআন তোমরা দেখো নাই, ইসলামের পথে চলো নাই, আলেমদের সঙ্গে তোমরা এই চোখ দিয়ে ভালোবাসা দেখাও নাই। তোমরা এই দুনিয়াতে যখন ছিলে তোমরা তোমাদের নেতা নেত্রীদেরকে কত সুন্দর করে চোখ দিয়ে দেখেছ, কিন্তু এই চোখ দিয়ে তোমরা আমার আলেম আর কোরআনের নেতাদেরকে তোমাদের পছন্দ হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেভাবে এই দুনিয়াতে তোমরা ভুলে গেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতে ভুলে গেলাম। কোন জায়গায় ভুলে গেলাম? যদি আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতাদেরকে জানিয়ে যায়, এই চোখ দিয়ে যদি তোমরা আলেমদেরকে পছন্দ না করো, ইসলামের কথা যদি তোমাদেরকে চোখ দিয়ে না দেখো, এই দুনিয়ার জিন্দেগিতে যেভাবে আল্লাহকে ভুলে গেছো, আখিরাতে আদালতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভুলে যাবে, ঠিক কিনা? এখন আল্লাহ যদি ভুলে যায়, জান্নাত দেওয়ার মতন প্রধানমন্ত্রী আছে বুঝি নাকি? হ্যাঁ, আপনার দাদা চাচা বাবা স্বামী আপনার জান্নাত দেবে নাকি? আল্লাহ যদি ভুলে, জামিনের নিচে আর কেউ নাই জান্নাত দিতে পারে, ঠিক কিনা? ঠিক। তাহলে কোরআনকে আমরা শুধুমাত্র পঠিত কিতাব হিসেবে নেব না, এই কোরআনকে যেমন আমরা পড়ব, যেমন চুমু খাবো, অনুরূপভাবে এই কোরআনুল কারীম দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের আন্দোলন করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? একান্ত প্রিয় আপনজনের আমার, এরপরে আসেন, আমি বলেছি সংক্ষিপ্ত কথা তো এই জন্য একটু খুব জোরে চলে যাচ্ছি, বুঝেছেন? এরপরে আমি বলেছি যে আল্লাহ রসুল বলেছেন যে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গোটা জীবন রসুল্লাহর যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাকে আপনাকে মেনে নিতে হবে। কাকে? আজকে যারা আলেম উলামা নেতৃত্ব আসনে আসলে আমাদের ভালো লাগে না, বলে আলেম উলামা ওদের চরিত্রই ভালো না, ঠিক না? অথচ রসুল্লাহ বলছেন, ও সাহাবীরা, আর একটা কথা বলতে ভুলে গেছি, কোরআন সম্পর্কে শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমা, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, মা আমানা বিল কোরআন, কোরআনের প্রতি ওদের কোনো ঈমানই নাই। কোরআনের প্রতি কি নাই? ঈমান নাই। কোরআন যেটাকে হারাম করেছেন, ওই হারাম জিনিসটা যারা হালাল করবে। কোরআন আপনার কি হারাম করলো? মানুষের তৈরি করা কোনো চিন্তা চেতনা দিয়ে সমাজ রাষ্ট্র চালানো যাবে না। কোরআন আপনাকে হারাম করেছে, বিচার ব্যবস্থা চালানো যাবে না। কিন্তু আজকে সেই কোরআনের চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা মানুষের চিন্তা চেতনা দিয়ে বিচার ব্যবস্থা করছি, ঠিক কিনা? সুতরাং কোরআন তোমাকে এই বিচার ব্যবস্থা কোরআন দিয়ে করতে বলেছে। যারা কোরআনকে ব্যতি রেখে মানুষের চিন্তা চেতনা দিয়ে বিচার ব্যবস্থা করে, কোরআনের প্রতি তাদের ঈমান নাই। রাসূলুল্লাহ মসজিদে নববীর যেমন ইমাম, আবার মদিনার তিনি রাষ্ট্রপতি। কয় বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন? কত বছর? 10 বছর তিনি রাষ্ট্রপতি। এই রাসূলুল্লাহ রাষ্ট্রপতি, এই জন্য বুঝে আমাদের মন খারাপ। কার মন খারাপ? রাসূলুল্লাহ রাষ্ট্রপতি, এইটা শুনলে অনেকের মন খারাপ হয়।
রাজনীতির গন্ধ হয়, অথচ রাসূলুল্লাহ ইমাম, এটা আমাদের সমাজের মানুষ মেনে নিয়েছে, ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার, রাসূলুল্লাহকে শুধু ইমাম হিসেবে মানবেন, কিন্তু রাসূলুল্লাহকে আপনি রসুল হিসেবে মানলেন, ইমাম হিসেবে মানলেন, কিন্তু রাষ্ট্রপতি আর বিচারপতি যদি না মানেন, তাহলে আপনি ইমানদার থাকতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে রাসূল, তোমার রবের কসম। কার কসম? কার কসম? এখন বলেন, রাসূলের রবকে? আমাদের রব। রব যিনি, তিনি তার নিজের নামে কসম করে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা, ও হে রাসূল, তোমার রবের কসম, লা ইউমিনুন, ওরা কখনো ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাকে ওরা রাষ্ট্রপতি বিচারপতি মেনে নিবে। সূরা নিসার 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমার রবের কসম করে বলছি, ওরা কখনো ইমানদার মুমিন হতে পারবে না যারা আপনাকে এই মসজিদে নবীর ইমাম হিসাবে মেনেছে। আমাদের মুসলমানেরা নবীজিকে রাষ্ট্রপতি হিসেবে মানে নাই, বরঞ্চ নবীকে মসজিদের ইমাম হিসেবে মেনেছে, ঠিক কিনা? এশার নামাজ 4 রাকাত, মুসল্লি যদি বেশি হয় তাহলে ইমাম সাহেব 5 রাকাত পড়বে, মেনে নেবেন? হ্যাঁ, কোরআনের আয়াত দিয়েই তো আছে ইমাম সাহেব তেলাওয়াত করবে নাকি? তাহলে সেটা মেনে নেবেন না। তার কারণ কি? মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ তিনি নামাজ আদায় করেছেন 4 রাকাত, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ এক সপ্তাহে পড়ে না, 7 দিনের মাথায় যে শুক্রবারে নামাজ আদায় করে, এমন মুসল্লি আছে না নাই? এখন ইমাম সাহেব চিন্তা করলো, জুম্মাবারে তো লোক বেশি, একটু কিরাতটাও বেশি হবে, তাহলে আমি 2 রাকাতের জায়গায় আমি 3 রাকাত আদায় করব, মেনে নেবেন? কোন দেশের লোক মেনে নেবে? কোটসাদপুরের লোক? বাংলাদেশের লোক? ভারত? কারণ মসজিদে নববীতে রাসূলুল্লাহ 2 রাকাত আদায় করেছে, ঠিক কিনা? লোক বেশি হোক আর কম হোক, ঠিক না ঠিক? একান্ত প্রিয় আপনজনের আমার, এবার রাষ্ট্রপতি হিসেবে রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে? কি দিয়ে? রাসূলুল্লাহ নামাজ তোমার ভালো লাগে, রাসূলুল্লাহ রোজা তোমাদের ভালো লাগে, অথচ রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে। এটা শুনলে যাদের কলিজার ভিতরে আগুন লাগে, ওরা মুমিন হতে পারে না, টাটকা মুনাফিক, ঠিক কিনা? এখানে আছে নাকি? এই মুনাফিক এখানে আছে? এই মুনাফিকের পরিচয় মেলবে তখন আলেমদের বিরুদ্ধে নমিনেশন উঠাবে যখন, ঠিক কিনা? এই মুনাফিকদের পরিচয় মেলবে তখন আলেমরা নির্বাচন করবে কোরআনের পক্ষে, আর কোরআনের বিপক্ষে আলেমদের বিপক্ষে কথা বলবে যখন, ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার, ওই মানুষগুলো চিনে রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুনাফিক হিসেবে জীবন পরিচালনা করবে, যাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহ রাষ্ট্র চিন্তা চেতনা ভালো লাগবে না, ওই মুনাফিকদের জানাজার নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? নামাজ পড়া যাবে না। সমাজ রাষ্ট্রে আপনারা বসবাস করেন, ওই রাষ্ট্রের ভিতরে কারা কোরআন চাই, কারা কোরআন চাই আপনারা জানেন না? জানেন না? সুতরাং যারা আলেমদের বিরুদ্ধে, আজকে আমির হামজা ভাই একটা কথা বললেই বিভিন্ন রকম মিডিয়া তারা অপপ্রচার করতেছে, ঠিক কিনা? মানে কথা বলার জয় নেই, আলেমদের কথা বলার জয় নেই। একটা কথা যদি তারা বলে ফেলে, সেইটা নিয়ে এ জাতির কুলাঙ্গারগুলো তারা বিভিন্ন রকম অপপ্রচার করতেছে, ঠিক কিনা? সুতরাং আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি, আলেমদের জন্য আমাদের কলিজার ভিতরে ভালোবাসা আছে, ঠিক কিনা? তোমরা যদি আলেমদেরকে পছন্দ না করো, এ বাংলার জমিনে থাকার এখতিয়ার নাই, গোটা পৃথিবীতে থাকার এখতিয়ার নাই, দুনিয়ার বুক থেকে তোমরা বেরিয়ে যাও। আল্লাহ বলেছে না? হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, আয়াত পড়েছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, আমার কোরআন তোমাদের ভালো লাগে না, আমার ইসলাম তোমাদের ভালো লাগে না, তোমরা এই সমাজ থেকে, এই পৃথিবী থেকে বের হয়ে চলে যাও, ঠিক কিনা? একান্ত করে আপনজনের আমার, তাহলে আল্লাহর কোরআন আর আল্লাহ রসুল এই দুইটাকে যারা শুধুমাত্র পঠিত কিতাব আর রসুলকে শুধুমাত্র রসুল হিসেবে, নবী হিসেবে মানবে, ইমাম হিসেবে মানবে, ওরা টাটকা মুনাফিক। যেমনভাবে তাকে রসুল নবী হিসেবে মানতে হবে, অনুরূপভাবে রাষ্ট্রপতি হিসেবেও মানতে হবে, ঠিক কিনা? আমরা সকলেই রসুলুল্লাহকে যেমন নবী হিসেবে মানি, আবার রসুলুল্লাহকে আমরা রাষ্ট্রপতি হিসেবে মানি, ঠিক কিনা? আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ভাই আজ 6 মিনিট সময়, হ্যাঁ একটু দূরে শরীফ পড়ুন তো, না সময় দিতে দিচ্ছি না, আসলে একান্ত করে আপনজনের আমার, তাহলে সংক্ষিপ্ত বলছি, বুঝেছেন তো? এরপর আমি বলতে চেয়েছি আর একটা বিষয়, সেটা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল, আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন এ রাজ্যের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন তো? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ রাজ্যের মালিক আমি। এ রাজ্যের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজ্যের মালিক না আমি আপনি, আমার দাদা, আমার চাচা, আমার রাষ্ট্রপতি, এ দুনিয়ার কেউ না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের জন্য আমার চাচার, আমার খালার, আমার বাবার, আমার ভাবির এদের ক্ষমতা দান করে, ঠিক না ঠিক? ক্ষণিকের জন্য ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন। ক্ষণিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ক্ষমতা দান করেছেন, আবু জেহেলকে ক্ষমতা দান করেছেন, ঠিক কিনা? আবার তিনি বলেছেন লিলাংজুরা কাইফা তা'লামুন, আমি তোমাদের ক্ষমতা দিই আর তোমাদের দিকে চেয়ে থাকি যে তোমাদের আচরণটা কি হয়, তোমরা জালিম হয়ে যাও না তোমরা মুমিনের কাতারে থাকো, সেটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরে অনেককে লাঞ্ছিত করেছেন, ঠিক না ঠিক? একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ বলছেন রাজ্যের মালিক আমি নমরুদকে ক্ষমতা দিলাম। ক্ষমতা পাওয়ার পরে নমরুদ এত সীমালঙ্ঘন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করার চেষ্টা করেছে, ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নমরুদকে বেশি বড় কোনো প্রাণী দিয়ে, বেশি সৈন্য দিয়ে আমি ধ্বংস করি নাই, আমি একটা খোড়া মশা দিয়ে ধ্বংস করেছি। এরপরে আমি ফিরআউনকে ক্ষমতা দিলাম, দেওয়ার পরে তাফসিরে এসেছে 350 বছর। কথা বোঝেন নাই? সে ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরে সে স্বৈরাচারী হয়েছে, ঠিক না? স্বৈরাচারী হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, ফিরআউন বলতেছে না মুসা আসতে পারবে না, মুসা আসে নাই। ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বড় সৈন্যতে মেরেছে নাকি? কোনো সৈন্যই লাগে নাই। আল্লাহ পানিকে বললে কোন সঙ্গে সঙ্গে সে এক জায়গায় হয়ে তার দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মদকে হত্যা করব, চলে গেল বদরের প্রান্তরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বীর হযরতে ওমর, বড় বীর আলী, তালহা এদেরকে লাগান নাই, ছোট্ট আফরার 2টা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার যত বড় বড় স্বৈরাচারী, দুনিয়ার যত বড় বড় অত্যাচারী জুলুমবাজ এই দুনিয়ার বুকে অত্যাচারী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের জন্য তাদের ক্ষমতা দিয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বিদায় করেছে, ঠিক কিনা? আমাদের দেখা চোখে দেখেছি দীর্ঘ 17টা বছর পর্যন্ত নারী স্বৈরাচারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষণিকের জন্য ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পর আমাদের কলিজার টুকরাদেরকে, আলেমদেরকে, গোটা পৃথিবীর নয়নের মলি আল্লামা সাঈদী সাহেবকে সে বিনা কারণে হত্যা করেছে, ঠিক কিনা?
আমাদের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে জুলুম নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বাংলার জমিনের বড় বড়দেরকে দিয়ে তাকে বিদায় করেন নাই, ছাত্রদেরকে দিয়ে এই বাংলার জমিন থেকে গরম ভাত তার কপালে জোটে নাই, ঠিক কিনা? সুতরাং ক্ষমতার মালিককে, ক্ষমতা ক্ষণিকের জন্য তার বান্দাদেরকে বান্দিদেরকে দেন, ঠিক কিনা? আবার লীলাঞ্জুরা কাইফা তাআলামুন, এই ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাকিয়ে থাকেন যে ক্ষমতা পাওয়ার পরে কারা স্বৈরাচারী হয় আর কারা জনগণের কল্যাণকামী হয়, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই আয়াতের শানে নজুল একটু বলে আমি শেষ করে দেবো। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? শানে নজুলটা হচ্ছে এমন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত আকারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে গেলেন, ওহুদ যুদ্ধে গেলেন। বদরের যুদ্ধে বিজয়, ওহুদ যুদ্ধে ক্ষণিকের জন্য একটু বিপর্যয়, ঠিক না ঠিক? একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণকরে পৌঁছে গেল সম্মিলিত বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে। মক্কা থেকে তারা ইহুদি, খ্রিস্টান আর মুশরিক আর আশপাশের কিছু গোত্রগুলো মিলে তারা মুসলমানদেরকে মদিনার রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্রকে উৎখাত করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ইসলামী রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে। ইসলামের বিজয় কেতন উড্ডীন হবে হবে এমন ভাব এই জন্য ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের মাথায় কাজ করে না, ঠিক কিনা? দেখেন তো, মিলান তো একটু। এখন যখন ইসলামের পক্ষে যারা আছে তাদের যখন একটু রব ভাব যখন চিন্তা করতেছে বাংলার জমিনের জনসাধারণ, তারা চিন্তা করতেছে বাংলার জমিনে আর আমরা কাউকে দেখতে চাই না, একমাত্র ইসলামকে বিজয় করে এই কোরআনকে পার্লামেন্টে দিয়ে আমাদের বাংলাদেশটা পরিচালনা করতে চাই। আজকে জনসাধারণ এই মত, ঠিক কিনা? আলেমদেরকে আমরা ক্ষমতায় দিতে চাই, এই স্বপ্ন যখন লালন করতেছে তখন কিছু চাঁদাবাজ রামবামদের যারা দশর, তারা এই ইসলামের বিপক্ষে অবস্থান করে আলেমদেরকে বিভিন্নভাবে তারা গালিগালাজ করতেছে, ঠিক কিনা? ঠিক এমন একটা সম্মিলিত বাহিনী তারা তৈরি করেছিল, একটা জোট তারা তৈরি করলো ইহুদি খ্রিস্টানরা মিলে। মেহমান চলে এসেছে, কয়েক মিনিট আমি সময় নিচ্ছে মামা। তারা 10,000 সৈন্য এক জায়গায় করলো। কত হাজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 3,000 সৈন্য। 10,000 সৈন্য যখন তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, এমন সময় রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, 10,000 সৈন্য মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। আমি সহ ইসলাম সবাইকে তারা ধ্বংস করতে চাই। এখন তোমরা পরামর্শ দাও, এই 10,000 সৈন্যকে কিভাবে আমরা প্রতিহত করব? সাহাবীরা বসে আছেন, আপনারা যেমন বসে। রাসূলুল্লাহ পরামর্শ নেওয়ার জন্য তিনি কথা তুললেন। এমন সময় সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, ভয়বিদ্ধ জ্ঞানবিদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি এসে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। রাসূলুল্লাহ বললেন, জলদি করে বলো সালমান ফারসি, তোমার পরামর্শটা একটু শুনি। সালমান ফারসি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাষ্ট্রটা 3 দিক থেকে 3টা জিনিস দ্বারা পরিবেষ্টন করে রয়েছে। পূর্ব দিকে উহুদ পাহাড়, আর এর দক্ষিণ দিকে বড় বড় খেজুর বাগান, আর পশ্চিম দিকে লোহিত সাগর। 3 দিকে 3টা জিনিস দ্বারা মদিনা পরিবেষ্টন করে রয়েছে। সুতরাং এই আবু সুফিয়ান কখনো এই ভুলটি করবে না। সে আবু সুফিয়ান কখনোই এই 3 দিক থেকে আক্রমণ করবে না। যদি আবু সুফিয়ান এই 3 দিক থেকে আক্রমণ করে আর আমরা উহুদ পাহাড়কে সামনে রেখে যদি যুদ্ধ করি, আপনার 3,000 জানবাজ সাহাবী রয়েছে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। যখন 10,000 সৈন্য টিকে থাকবে না, তখন টিকে না থাকবে কি? 3,000 সৈন্যের মোকাবেলা 10,000 করতে পারবে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই যে উত্তর দিকটা, সিরিয়ার দিকটা, এই রাস্তাটা ফাঁকা রয়েছে, 3.5 মাইলের রাস্তা।
এই রাস্তার দিকে যদি আমরা পরীক্ষা খনন করি, তাহলে আবু সুফিয়ান আমাদের মদিনা কোনো ক্ষতি করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি করবেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসলেন, সালাম বিনিময় করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ান আপনাকে যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা আসমান জমিনের মালিক ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। সুতরাং আপনারা আর দেরি করেন না, জলদি করে চলে যান, 3.5 মাইলের ওই রাস্তাটা আপনারা পরীক্ষা খনন করে। আল্লাহর নবীজি সালমান ফারসির পরামর্শটা আল্লাহ পছন্দ করেছেন। এই কথাটা বলার পরেই তিনি বললেন, ও আমার সাহাবীরা, জলদি করে বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে যে যার ঝুড়ি আছে, কোদাল আছে, খুন্তা আছে, নিয়ে আসো, চলো পরীক্ষা খনন করব। পরীক্ষা খনন করার জন্য তারা চলে আসলো। আল্লাহর নবীজি নিজে খুব মাটি খোঁড়েন, আবার নিজে মাথায় করে তার ঝুড়ি বয়ে নিয়ে যান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, আপনার 3000 সৈন্য রয়েছে, আপনি কেন কষ্ট করেন? আল্লাহর নবীজি বলেন, লিমা তাকুলুনা মালা, ও আমার সাহাবীরা, আমি যেটা করব না কেন তোমাদের সেটা বলবো। এখন আমাদের এমন নেতা আছে না নাই? আমাদের এইসব নেতা কিন্তু এরকম নাই, ঠিক না বে ঠিক? একাত্তর আপনজনের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করেন, সাহাবীরা কাজ করেন। 3.5 মাইলের রাস্তা 1 মাসে পরীক্ষা তারা খনন করলেন। পরীক্ষা খনন করতে করতে সালমান ফারসির সামনে একটা পাথর আসলো। কয়টা পাথর? সাহাবীরা এত ভাঙাভাঙি করার চেষ্টা করে, কাজ হয় না। কি হয় না? কাজ হয় না। সালমান ফারসি একজন সাহাবীকে বললেন, যাও রাসূলুল্লাহকে ডেকে আনো। রাসূলুল্লাহ আসলেন, রাসূলুল্লাহ হাতে নিলেন একটা কোদাল, নিয়ে তিনি একটা আঘাত করলেন। আঘাত করার পরে একটা পাথর খণ্ড ভেঙে গেল, একটা আলোক রশ্মি একদিকে ছুটে গেল। আর একটা আঘাত করলেন, আর একটা আলোক রশ্মি আর একদিকে ছুটে চলে গেল। আর একটা আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, একটা আলোক রশ্মি আর একদিকে চলে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাৎপর্য তো বুঝলাম না। আপনি আঘাত করার সঙ্গে সঙ্গে 3টা আলোক রশ্মি 3 দিকে ছুটে চলে গেছে, এর তাৎপর্যটা কি? রাসূলুল্লাহ বললেন, ও যে ও আমার সাহাবীরা, জিবরাইল আমিন আমাকে এই সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই 3টা আলোক রশ্মি দ্বারা তোমাকে রোম, পারস্য আর সিরিয়া এটা মুসলমানদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রোম, পারস্য, সিরিয়ার মতন জায়গা মুসলমানদের দখলে করে দেবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই সুসংবাদ মিলেছে কিনা? মিলেছে কিনা? সুতরাং আজকে ইসলামের বিপক্ষে যারা অবস্থান করতেছে, ওরা বলছে যে খালি কয়েকটা সিট, ওরা সরকার গঠন করতে পারবে না। হ্যাঁ, বোঝেননি কথা? কয়েকটা সিট। যারা মুনাফিক তাদের চিন্তা তখন ওই এমনই ছিল, ঠিক কিনা? ওরা বলল, যারা 10,000 সৈন্যকে প্রতিহত করার জন্য 3.5 মাইলের রাস্তা পরীক্ষা খনন করতেছে, ওরা আবার রোম, পারস্য, সিরিয়ার মতন বড় বড় রাজ্য বিজয় করবে, এটা বোকামির কথা ছাড়া হতে পারে না, ঠিক কিনা? আজকে যারা বড় বড় দল, ওরা রাতের বেলা স্বপ্ন দেখে, দিনের বেলা প্রচার করে যে যারা ছোট্ট একটা দল, আজকে একটু ডাক্তার কি জানো না, ইউনূস, তাই তো প্রধান উপদেষ্টা, উনি এসে বুঝলে একটু ব্যাঙের মতন লাফাঝাফা করছে আর চিন্তা করছে এই দেশের প্রধানমন্ত্রী নাকি উনারাই হবে। এই চিন্তা চেতনা যারা করে আর বলে, ওরা হলে মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? সুতরাং তোমাদের ওই মুনাফিকের চরিত্র নিয়ে তোমরা যতই আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করো না কেন, আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে অবসর গ্রহণ করে আমরা শহীদ হব। তারপরেও বাংলার জমিন আর তোমাদের হাতে আমরা ছেড়ে দিতে রাজি নয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বাংলাদেশকে কবুল করুন, আজকের আয়োজনকে কবুল করুন, আমিন। আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা